জানাচ্ছিলাম শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে। তার পরবর্তী গন্তব্য, সেখানে অবস্থান, সবকিছু সম্পর্কে জানবো সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, একটু জানাবেন শেখ হাসিনা কোথায় আছেন এখন ঠিক, এবং পরবর্তী গন্তব্য কোথায়? দেখুন রবিন, প্রথমেই বলে রাখি যে ভারতীয় সময় 5টা 36 মিনিট নাগাদ কিন্তু তিনি গাজিয়াবাদের যে এয়ার বেস রয়েছে অর্থাৎ সেনাবাহিনী, সেখানে তিনি অবতরণ করেন এবং সেখান থেকে তাকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা করিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী তাদের বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে। ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনার ভারত ত্যাগের পরেই কিন্তু দুপুর থেকে যখন খবর আসে এবং সোশ্যাল মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগ, তারপরেই কিন্তু ঢাকার পাশাপাশি কলকাতাতেও কিন্তু একাধিক প্রতিক্রিয়া মিলেছে এবং নিউ মার্কেট, যেখানে বাংলাদেশের নাগরিকরা এবং পর্যটকরা যারা আসেন সেখানে তারা কিন্তু আনন্দ উল্লাস করেন, মিষ্টি বিতরণ করেন এই খুশির জন্য। তাদের প্রত্যেকেরই দাবি যে এতদিন বাংলাদেশে কিন্তু স্বাধীনভাবে কেউ মতবাদ কেউ প্রকাশ করতে পারতেন না। কেউ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করলেই তাদের উপরে আক্রমণ আসতো। এখন থেকে আর নতুন সরকার আসলে এই আক্রমণ তাদের উপরে আসবে না, এমনটাই জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে তারা আটকে রয়েছেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে, সেহেতু কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী যে 134টি যে সীমান্ত আউটপোস্ট রয়েছে বিএসএফ এর, সেগুলো কিন্তু লাল সতর্কতা জারি করেছে ভারতের বিএসএফ। এবং সেই জন্য কিন্তু সেখানে যে দুপারের পারাপার কিন্তু সম্পূর্ণ বন্ধ করা আছে, যার ফলে কিন্তু এই বাংলাদেশের যারা নাগরিক তারা কিন্তু আটকে পড়েছেন। তাদের যে থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু বিএসএফ এর তরফ থেকে। যারা যে যে সমস্ত অভিবাসী যারা আটকে পড়েছেন বিভিন্ন সীমান্তে সেখানে। এছাড়াও যে বাংলাদেশের যে বিগত দিন 15-20 দিন ধরে চলা যে অস্থিরতা, তার জন্য যে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে সেটাও কিন্তু আজকেও কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। দুদিন হলো চালু হলেও সেটা কিন্তু আজকে সম্পূর্ণ বন্ধ ছিল এবং আগামী দিনে আবার এটা চালু হবে। সেটা কিন্তু যারা ট্রাক মালিক এবং যারা এই পণ্য পরিবহন করেন তাদের কিন্তু দাবি এবং আশা যে তার আগামীকাল থেকে তারা কিন্তু আবার সেই পণ্য তারা রপ্তানি করতে পারবেন বা আমদানি করতে পারবেন। ইতিমধ্যেই এই বাংলাদেশের যে উদ্বুদ্ধ পরিস্থিতি, সেই নিয়ে কিন্তু কলকাতায় যে কলকাতা বাংলাদেশ হাই কমিশনের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আজকে বিধানসভার বাইরে এসে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেন এবং কোনো সামাজিক মাধ্যমে যাতে কেউ কোনো মন্তব্য না করেন সেদিক থেকেও কিন্তু প্রশাসনিক ভাবে ইতিমধ্যেই তিনি নির্দেশিকা পাঠিয়েছেন যেন কোনো নাগরিক এই যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কোনো রকম মন্তব্য না করেন এবং প্ররোচনাদি উত্তেজনা সৃষ্টি না করেন। গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, অন্যান্য রাজ্যেও কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারত সরকার এবং ভারতের যে পররাষ্ট্র দপ্তর তারা কিন্তু নজর রাখছে এবং সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট সচেতন রয়েছে। সীমান্তবর্তী যে 184টি সীমান্ত রয়েছে, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্তগুলিতে আরো বড় নজরদারি কিন্তু ব্যবস্থা করেছে ভারত সরকারের তরফ থেকে। অনেক ধন্যবাদ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা থেকে জানাচ্ছিলেন।